গতকাল থেকে আপনারা একটি আভাস পাচ্ছেন বিভিন্ন সংবাদ মহলে বা মাধ্যমে যে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 2025 যে নোটিফিকেশন দেবে সেখানে অযোগ্যদের জায়গা রাখার জন্য, অযোগ্যদের পাশটা নিরাপদ করার জন্যে শিক্ষাগত যোগ্যতার উপরে, শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগত অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতার উপরে বেশ কিছু নম্বর ধার্য করতে চায়। অর্থাৎ প্রতি বছরে প্রতি এক বছরের জন্য সে কত নম্বর পাবে, এটা একেবারে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি করে থাকে তাহলে পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে করবেন। এবং দ্বিতীয় কি করছে, ইন্টারভিউয়ের নাম্বার বাড়ানোর একটা প্রবণতা তৈরি হয়েছে, যেটা শোনা যাচ্ছে। কতটা সত্য সেটা আপনারা মোটামুটি এই 27, 28, 29 এইরকম সময়ে পেয়ে যাবেন। কারণ যে ক্যাবিনেটের যে মিটিংটা সেটা ওই 27 তারিখে ক্যাবিনেটের মিটিং হওয়ার কথা। সুতরাং সেই দিন অথবা তার পরের দিন বিজ্ঞপ্তি আকারে আপনারা পেতে পারেন। এবারে দেখুন, এসএলএসটি 2016-তে মোট 22,53,000 পরীক্ষার্থী ছিল। তার ভিতরে এই 26,000 ছেড়ে দিলাম, তাহলে 22,25,000 যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে তো অনেকে সত্যি সত্যি যোগ্য ছিল, মেধা ছিল, কিন্তু তাদেরকে পিছনে হটিয়ে দিয়ে এই যে অযোগ্যরা সেখানে জায়গা করে নিয়েছিল। তাহলে তাদের কি দোষ? তাদের তো কোনো মানে টিচিং এক্সপিরিয়েন্স নেই, শিক্ষকতার কোনো অভিজ্ঞতা নেই। আর যারা 2016-র পর থেকে কোনো পরীক্ষায় বসতে পারেনি, তো চাকরি তো দূরের কথা, তাহলে তাদেরকে বঞ্চিত করা কেন হবে? তাহলে শুধু এই যে যারা চাকরিহারাদের কারোর প্রতি সদয় হতে গিয়ে অত বড় একটা, অত সংখ্যা একটা মানে মেধাবী, পরিশ্রমী এবং যারা হতাশাগ্রস্ত তাদেরকে কিভাবে বিমুখ করবে এই শিক্ষা দপ্তর তথা এই রাজ্য সরকার? এতে কি হবে বলুন তো? যে যদি শিক্ষকগত অভিজ্ঞতার উপরে দেয় তাহলে অন্ততপক্ষে 5, 6, 7 নাম্বার তো অনেকেই এমনিতেই পেয়ে যাবে। আর এদিকে ইন্টারভিউয়ের যদি নাম্বার 10 থেকে বাড়িয়ে দেয় তাহলে তো আরও পোয়া 12 হয়ে গেল। যতই ক্যামেরা থাকুক আর যতই যাই থাকুক, যাকে নেবে তাকে বলবে আমি তোমাকে সরল ধরবো, আর যাদের নেবে না তাদেরকে কঠিন ধরবো। এটা তো কোনো প্রশ্নই হতে পারে না। যতই ক্যামেরা থাক, যতই অডিও ভিডিও থাক, বলে দেবে সব বলেছে। সুতরাং আমাদের নজর রাখতে হবে আর কয়েকদিন পরে কি ঘটতে চলেছে এবং নতুনরা বসতে পারবেন এটা শুনেছি। কিন্তু আপনাদের তবু আগে থাকতে আগবাড়ি আমি বলছি না, আপনারা একটু অপেক্ষা করুন। কিন্তু এই যা পদ্ধতি নিয়েছে এই পদ্ধতি কিন্তু পুরোপুরি আমি বিরোধী তথা সবাই বিরোধী হওয়া উচিত বলে আমি মনে করি। এবারে একটি কথা আপনাদের বলছি, আগে বলেছি যে এই চ্যানেলটার উপরে কোনো একটা দল তার কুনজর পড়েছে, শকুনের দৃষ্টি পড়েছে, বারবার এইটার বিরুদ্ধে কমপ্লেন করছে। সেই জন্যেই আপনাদের সুবিধার জন্যে, ভালোর জন্যে আরেকটি ইউটিউব চ্যানেল রেডি করা হয়েছে, সেখানেও ভালো ভিউ হয়েছে এবং আপনারাও সেখানে আমার খুব অনুগত হলে, আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকলে সেখানেও আপনারা সাবস্ক্রাইবার হতে পারেন। কারণ আমি কোনোদিন আপনাদের সাবস্ক্রিপশনের জন্য বলিনি। সুতরাং এখানে আপনারা সার্চ করে, এই নামে সার্চ করে আপনারা সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন অনেক কিছু ভিডিও পাবেন যেটা এখানে নেই।